হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথনি ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ভিডিওটা অনেক লেট করে ছাড়তে হচ্ছে, তার কারণ আমার শরীর অসুস্থ থাকার কারণে। তো যাই হোক, তো আমাকে আবার আমার পুরনো স্মৃতিতে ফিরতে হবে কখনো আমি ভাবতে পারিনি। মানে আমি আগে যে স্কুলে পড়তাম সেই স্কুলে আবার প্রথমবার যাচ্ছি, মানে অনেক দিন পরেই যাচ্ছি। তো চলো আমার পুরনো স্কুলে। তো চলো, সামনেই এসে গেছি, অনেকটা দূর, বেশি দূর আর বাকি নেই, সামনেই স্কুল। তো চলো তোমাদের স্কুলের ভিতরে গিয়ে সবটা দেখাচ্ছি। স্কুলে ঢুকেই প্রথমে দুই বান্ধবীর সাথে দেখা হয়েছিল। প্রথমে আমি চিনতে পারছিলাম না, কিন্তু ওরা চিনতে পেরেছিল। তো দুজন এসেছিল স্কুলে উচ্চ মাধ্যমিকের জন্য কি ডকুমেন্টস নেওয়ার জন্য, তা অনেক কথা হলো। তারপরে আমার আগেকার পুরনো 4টে ম্যামের সাথে দেখা হলো। ম্যাম চিনতে পেরেছিল যে তুমি কি স্কুলে পড়তে। তোমার ম্যামদের সাথে অনেক কথা বললাম, ম্যাম ইয়ার্কি মারলো। তো এই যে স্কুলের গেটের মুখের কাছে চলেই এসছে। তো চলো, তো আজকেরই লাস্ট ডেট ছিল, সেটা ম্যাম বলছিল ফোন করে। তো ম্যাম বসতে বললো, আর এইদিকে অনেকের গার্জেনরা ভর্তি করার জন্য এসেছে। আগের থেকে স্কুলটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর সামনে ডিজাইন করা। তারপরে স্কুলের কাজ মিটিয়ে চলে এসেছিলাম মার্কেটে। মানে স্কুলের পাশেই মার্কেট, এখানে মানে স্কুলের যা যাবতীয় ড্রেস থেকে শুরু করে হাতের কাজ থেকে শুরু করে সব রকম পাওয়া যায়। এবং জেঠিমা নিয়ে এসেছিলো ভাইয়ের ওই ডকুমেন্টসের কি অ্যাপ্লিকেশন করানোর ছিল, তো তাই জন্য। তো এদিকে জেঠিমা কাজ সারছিল আর আমি এদিকে বসে ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। সন্ধেবেলা আমি আর মা বেরিয়ে পড়েছিলাম কলেজ স্ট্রিট যাওয়ার জন্য, কারণ আমার একটা বই কেনার ছিল আর মায়ের কিছু মাসকাবারি বাজার তোলার ছিল। তো চলো যাক। তো এখন শিয়ালদায় পৌঁছে গেছি। তো মা অটোওয়ালাকে টাকা দিচ্ছিল আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। শিয়ালদহ থেকে 10 মিনিট হেঁটে গেলেই কলেজ স্ট্রিট পড়ে, তাই জন্য পায়ে হেঁটেই চলে গিয়েছিলাম। 210 মানে 20 টাকা ছাড়।
তো আমার বই নেওয়া হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের বই, মানে কলেজ স্টাইলে সব রকম সব জিনিস, মানে পড়াশোনার দিক থেকে সব জিনিসই পাবে। বই খাতা থেকে শুরু করে তারপর ডজন ধরে। এখানে দামটা একটু কম নেয়, এই যে টাকা খরচ করে আসতে হয়। তারপর আমার চোখে পড়লো এই যে প্রাইসের কিট, তারপরে আমি তো শুধু দেখতে পাচ্ছি বিয়ের কার্ড ভর্তি, মানে যত রকমের ডিজাইনের হোক না কেন সব পাবে। তো আমার যখনই কোনো পড়াশোনার বিষয় বলে কিছু দরকার হয় তখনই কলেজ স্ট্রিট থেকেই এসে নিয়ে যাই, দামটাও কম নেয়। রাস্তায় যেতে যেতে আলু কাবলি চোখে পড়লো, তারপর মাকে বললাম খাবো, তাই আলু কাবলিটা এত সুন্দর বানিয়েছিল, একবার খেলে মনে হয় আরেকবার খাই। তারপরে আমি খেয়ে মাকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। মাকে বললাম দেখো কত সুন্দর করেছে, তুমি একটু খেয়ে টেস্ট করো। তা মা বললো বাড়ির জন্যও নিয়ে নে। তারপরে দেখছিল কমলা লেবু সস্তায় বিক্রি হচ্ছিল, বলছিল অনেক মিষ্টি। তো বাড়ি এসে সেরকম মিষ্টি হয়নি, খাওয়ার মতো ছিল, কিন্তু অতটা মিষ্টি না যতটা মিষ্টি ভাবছিলাম। তারপরে ফুচকা দোকান থেকে মা ফুচকা খাবে বলছিল, তো আমি ফুচকা খাইনি, মা খাচ্ছিল, মায়ের পাত থেকে দুটো একটা খেয়েছিলাম। না একটা ফোনের কভার দেখবা? খেলা পড়ে 14 তারিখ। এবার 14 তারিখ যদি সকালবেলা কোথায় গেলে? কত? এগুলো বেশ ভালো লাগছে। কেটে পেয়ে গেছিস? তারপরে চলে এসেছিলাম শিয়ালদার বড় বাজারে। এখানে ভাই আর বোনের জন্য স্কুলের জন্য মজা কিনছিল, আর আমাকে বলছিল দেখ তুই কী মজা নিবি। তো আমার সেরকম কালার পছন্দ হচ্ছিল না বলে আমি নিইনি, তাই জন্য ভাই আর বোনের জন্য স্কুলের দু জোড়া করে 4 জোড়া মজা নিয়েছিল। খুলে কি দেখবে? ছাড়ো। তোমার যত হবে না, দুজনের দুটো করে এমনি সিম্পল একটা নাও। দাদা এই দুটো।
তারপরে বোতলগুলো খুব চোখে পড়ে, আর ভাই আর বোনের জন্য দুটো বোতল নিয়েছিল, তাও সেম কালারের, দুটো রেড কালারের নিয়েছিল। তারপরে মা সবজি বাজার করে নিচ্ছিল, কারণ এখানে দামটাও কম নেয় আর জিনিসগুলোও খুব ভালো হয়। তাই জন্য মা ভালো কিছু সস্তায় যেগুলো পেয়েছিল বাজার করে নিয়েছিল। তারপরে মা এক বাজার সবজি বাজার করার পর মাসকাওয়ারি বাজার তুলছিল, তেল, মশলা, বিস্কুট, যাবতীয় মানে ঘরের খাবার, শুকনো খাবারগুলো সেগুলো তুলে নিচ্ছিল, যেগুলো দরকার ছিল আর কি, নিমকি, চানাচুর, যেগুলো আর কি খাবে। এই যে মাসকাওয়ারি বাজারটা তুলে নিলেই খুঁটখুট করে আর কিনতে হয় না, এটাই আমাদের 1 মাস চলে যায়। তাও 1 মাস কি, বসে বসে চানাচুরই খেয়ে শেষ করে দিই, 1 মাসও যায় না। তারপরে কালকে ছিল বৃহস্পতিবার, তাই জন্য মা ফুলটাও কিনে নিচ্ছিল এখান থেকে। আজকের এই পর্যন্ত, আবার আপনাদের সাথে পরের ব্লগে দেখা হবে। টাটা।